রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকেই এই ঝড় বৃষ্টির খেলা শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। উত্তর থেকে দক্ষিণ বাদ যাবে না কোনো জেলা, সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে থাকবে শিলাবৃষ্টিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কবে থেকে এই বৃষ্টিপাত শুরু হবে এবং কত পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কবে হবে শিলাবৃষ্টি এবং কবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে জানবো। আজ 18ই মার্চ মঙ্গলবার, আমরা জানবো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, তার সঙ্গে রবিবার কেমন আবহাওয়া থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সরাসরি আমরা মেঘ বৃষ্টিতে প্রথমে যাব। মেঘ এবং বৃষ্টিতে যাব মূলত কিন্তু সোম এবং মঙ্গলবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। মূলত বৃষ্টিপাত শুরু হবে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার বিকেল থেকে এই বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত শুরু হবে। 1টার পর থেকে আমরা দেখব যে মেঘের গর্জন কিন্তু শুনতে পারবো বৃহস্পতিবার 1টার পর থেকে, এবং 2টো থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ঝড় বৃষ্টির খেলা কিন্তু 2টো থেকে শুরু হয়ে যাবে। আমরা সরাসরি ঝড় বৃষ্টির সতর্কতায় চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কোথায় কেমন ঝড় বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকছে। যেখানে থাকবে গোলাপি, আমরা দেখতে পাচ্ছ এখানে কিছু অংশে গোলাপি হয়ে আছে। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে থাকবে, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে গাঢ় লালটা হয়ে রয়েছে। এখানে মানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে, এবং সাইডে আমরা দেখতে পাচ্ছি গোলাপি টাইপের হয়ে আছে। এই অংশটাই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব থাকবে, এবং পাশে যেগুলি হলুদ অংশ হয়ে থাকছে এখানে কিন্তু মাঝারি মানের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সবুজ অংশতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো কোন রঙে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা জেনে নিলে, এবং বৃহস্পতিবার 1টার পর থেকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা আছে আমরা একটু জানছি। কলকাতাতে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতায় কমলা সতর্কতা ঝড় বৃষ্টির আছে, এবং হাওড়া এবং হুগলিতে কমলা সতর্কতা ঝড় বৃষ্টির 1টা থেকেই শুরু হয়ে যাবে বৃহস্পতিবার। এবং এখানে আমরা দেখছি 2 মেদিনীপুরে লাল সতর্কতা, মানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা 2 মেদিনীপুরে থাকছে। তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনাতেও হলুদ এবং কমলা সতর্কতা থাকছে। এবং বাদ যাচ্ছে না কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে সিলেটের কিছু অংশ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ বাংলাদেশে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং উত্তরের দিকটা কিন্তু একটু পরিষ্কার আবহাওয়া থাকবে বৃহস্পতিবার। ঝড় বৃষ্টির সতর্কতা সেরকম থাকছে না, এবং একই রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার উত্তরবঙ্গের দিকে থাকছে না, কিন্তু দক্ষিণের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা চলে যাচ্ছি এখানে 4টের দিকে। অতি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুরে, কোলাঘাট, আরামবাগ এসব জায়গায় কিন্তু অতি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। গোলাপি সতর্কতা সব থেকে, এটাই কিন্তু এরপরে কোনো সতর্কতা নেই, এটাই হাইয়েস্ট সতর্কতা। গোলাপি সতর্কতা জারি হয়েছে, মানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এখানে। এবং আমরা 4টের দিকে দেখতে পাচ্ছি কলকাতা এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে লাল সতর্কতা জারি হয়েছে। পূর্ব বর্ধমানে প্রবল ঝড় বৃষ্টি পূর্ব বর্ধমানে। তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতাতেও হলুদ এবং লাল সতর্কতা জারি থাকছে 4টের সময়, বৃহস্পতিবার 4টের সময় প্রবল ঝড় বৃষ্টি এখানেও হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সঙ্গে কিন্তু ঝড় শিলাবৃষ্টি হওয়ারও সতর্কতা জারি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মালদা, মুর্শিদাবাদ সহ বীরভূম এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না, এবং উপকূলের জায়গাতে সেরকম কিন্তু ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং বিকেলের পর বাংলাদেশে যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটি কিন্তু কমে গেছে, এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু ভাসতে চলেছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়া সহ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। খড়গপুরে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো রাতের দিকে। রাত 10টার দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, কিছু জায়গায় মেঘ থাকছে এবং বীরভূমের কিছু জায়গায় হালকা মেঘ থাকার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু রাতের দিকে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। এখানে আমরা চলে যাব শুক্রবার ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। ভোর থেকে শুক্রবার 21শে মার্চ ভোর থেকেই বৃষ্টিপাত শুরু হবে এবং ভোর থেকেই ঝড় বৃষ্টির খেলা কিন্তু শুরু হয়ে যাবে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে ঝড় বৃষ্টি হবে এবং বীরভূমে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভোর থেকে। এবং আমরা যাই বেলার দিকে যাব, বেলার দিকে আরও একটু আমরা দেখছিলাম যে এই যে সতর্কতাটা হলুদ সতর্কতা হয়েছিল সেটা কিন্তু আরও একটু সতর্কতা বাড়বে এবং লাল সতর্কতা হয়ে যাচ্ছে এবং 10টার দিকে গেলে একটু পরিষ্কার হচ্ছে, কিন্তু পুরুলিয়ার দিকে মেঘটি আস্তে আস্তে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে এগোবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও কিন্তু ঢাকা সহ চট্টগ্রাম, মহেশখালীর দিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে 10টার পর থেকেই। এবং আমরা চলে যাবো একটু দুপুরের দিকে। দুপুর 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা সহ ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ করছে, মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে আস্তে আস্তে। আমরা চলে যাব 3টের দিকে। 3টে এবং 4টের দিকে গেলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে সবথেকে বেশি থাকছে এবং দক্ষিণের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার একটু কম রয়েছে। আমরা রাতের দিকে যাব। রাতের দিকে আস্তে আস্তে বাঁকুড়া এবং বর্ধমানের দিকে কিন্তু আস্তে আস্তে মেঘটি প্রবেশ করছে। আমরা চলে যাবো রাতে, একদম রাতে কলকাতা এবং হাওড়াতে হালকা এবং মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাতের দিকে গেলে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে, ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু বাকি জেলাগুলি পরিষ্কার আকাশ। এবার আমরা দেখতে পাচ্ছি শুক্রবার রাত থেকেই উত্তরবঙ্গতেও বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে শিলিগুড়ি, উত্তরবঙ্গের বেশ কিছু উত্তরের একদম উপরে পাহাড়ি অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, হলুদ সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা এবং উত্তর দিনাজপুরের হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলের দিকে। শনিবার আমরা চলে যাব। শনিবার কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম থেকেই জানিয়ে রাখছি শনিবার কোনো জেলা বাদ যাবে না। শনিবার বাংলাদেশেও একই রকম পরিস্থিতি, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার। সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু শনিবার থাকছে। আমরা আস্তে আস্তে এগোবো। আমরা ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, তার সাথে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে ভোর থেকে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে। বাংলাদেশের দিকটা কিন্তু একটু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত হবে না, কিন্তু উত্তরবঙ্গে ভোর থেকেই বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, বাংলাদেশের রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ভোর থেকেই শুরু হয়ে যাবে। এবং আমরা যাই 9টা এবং 10টার দিকে এগোবো। বৃষ্টিপাত বাড়তে শুরু করবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে শুরু করবে এবং 9টা এবং 10টা থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে শনিবার 22শে মার্চ। আমরা চলে যাচ্ছি দুপুরের দিকে কেমন তোমরা দেখতে পাচ্ছ যে উড়িষ্যা সহ এখানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সমস্ত কিন্তু ঝড় বৃষ্টির কবলে চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা সমস্ত জায়গাতেই কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে শনিবার 22শে মার্চ এবং দক্ষিণের দিকে আস্তে আস্তে মেঘটি কিন্তু প্রবেশ করবে। আমরা দেখব যে দক্ষিণের দিকে আস্তে আস্তে মেঘটি প্রবেশ করছে এবং পুরুলিয়া, বাঁকুড়া এখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে 1টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কিন্তু দক্ষিণের বাকি জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান এবং নদিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাই আমরা চলে যাব এখানে 3টের দিকে চলে যাব। মেঘটি আস্তে আস্তে তোমরা দেখতে পাবে সরবে। 3টে এবং 4টের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘটি কিন্তু আস্তে আস্তে এই যে মেঘটি এই দিকে ছিল এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণের দিকে নামতে শুরু করে দিয়েছে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে রংপুর, রাজশাহী, বাংলাদেশের এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিকেল থেকে। আমরা যাই সন্ধে এবং 5টা এবং 6টার দিকে যাব।
দেখতে পাচ্ছি আমরা 5টা থেকে 7টা থেকে 8টা চলে গেলাম আমরা। বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিন্তু সন্ধ্যের দিকে মূলত বৃষ্টিপাত হবে শনিবার। বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণের যে জেলাগুলি আছে সমস্ত জেলায় সন্ধ্যের পর থেকে বৃষ্টিটি মূলত শুরু হবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিকেলের পর থেকেই। বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিকেলের পর থেকে কিছু কিছু জায়গায়, এবং বেশি বৃষ্টিপাত সম্ভাবনা দক্ষিণের দিকে থাকছে রাতে এবং সন্ধ্যের দিকে। তারপর রবিবারও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার বিকেলের দিকে। আমাদের দেখতে পাচ্ছ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে ঢাকা সহ বাংলাদেশের রংপুর, সিলেট এবং রাজশাহীতেও বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই বৃষ্টিপাত, রবিবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই 4 দিন আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিপাত শুরু হচ্ছে। বৃহস্পতিবার কিন্তু উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাত হবে না, বাংলাদেশের উত্তরের দিকটা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। এবং শুক্রবার একই রকম পরিস্থিতি, উত্তরের দিকে কিন্তু বৃষ্টিপাত নেই, দক্ষিণের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং শনিবার থেকে কিন্তু উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে কিন্তু ভাসবে বৃষ্টিতে শনিবার থেকে। এবং রবিবারও এই বৃষ্টিপাত চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত চলবে। তারপর সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ, সোমবার থেকে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। সোমবার, মঙ্গলবার, বুধবার কিন্তু কোনো ঝড় বৃষ্টির, এরপরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। 4 দিন ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার 4 দিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু উত্তরবঙ্গে থাকবে না। এবং শনিবার এবং রবিবার দুই বঙ্গ জুড়েই ভাসবে একদম, দুই বঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির খেলা শুরু হবে। এবং সোমবার থেকে আবারও পরিষ্কার হবে আকাশ। তো কত মিলিমিটার এই 4 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা জানবো। এই 4 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা একটু দেখে নেব। বৃষ্টির পরিমাণে চলে গেলাম আমরা, চলে যাচ্ছি এখানে 4 দিনে চলে যাচ্ছি। 4 দিনে কত মিলিমিটার কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, কলকাতায় এখানে আমরা চলে যাচ্ছি, কলকাতায় 25 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতায়। এবং বর্ধমানে থাকছে 17 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এটি কিন্তু বেশি এবং কমও হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা থাকছে এই পরিমাণ বৃষ্টিপাত হওয়ার। বাঁকুড়াতে আমরা চলে, বাঁকুড়াতে 20 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পুরুলিয়াতে 29 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা বেশ কিছু জায়গায় দেখে নেব। এবং বাংলাদেশের আমরা ঢাকাতে একটু দেখব, খুলনাতে আমরা দেখতে পাচ্ছি 11 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মালদাতে প্রায় 9 থেকে 10-এর আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রংপুরে বাংলাদেশের 20 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শিলিগুড়িতে 11 মিলিমিটার 4 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, একদিনে কিন্তু 20 থেকে 30 মিলিমিটারও বৃষ্টিপাত হয়ে যেতে পারে কিছু কিছু জায়গায়। যে পরিমাণ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রগর্ভ মেঘ থেকে, এই বৃষ্টিপাত কিন্তু হয়ে যেতে পারে এবং কম হতে পারে, বেশি হতে পারে। তো এটি অনুমান লাগানো হচ্ছে যে 20 থেকে 25-এর মধ্যে কিন্তু মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে এই 4 দিনের ভেতরে। তো তাপমাত্রা কেমন থাকবে আমরা একটু জানছি। চলে যাচ্ছি আমরা তাপমাত্রাতে। তো বন্ধুরা, চলে গেলাম আমরা তাপমাত্রাতে। এখানে আমরা কলকাতায় কিন্তু বুধবার দুপুরের দিকে কেমন তাপমাত্রা থাকবে, মোটামুটি তাপমাত্রা থাকছে, খুব কিন্তু যে গরম সেটা থাকছে না। আর 37 এবং 36 এরকম তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকছে, 34 থেকে 37 ডিগ্রির আশেপাশে দুপুরের দিকে তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে থাকছে। এবং উত্তরবঙ্গের দিকে প্রায় 30 থেকে 33 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের দিকে। বাংলাদেশের উত্তরবঙ্গে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের দিকে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বুধবার। একই রকম তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে, আমরা দেখে নিচ্ছি একই রকম তাপমাত্রা থাকবে বৃহস্পতিবারও। এবং রবিবারও কিন্তু একটু তাপমাত্রা কমবে, রবিবার 27 থেকে 28-এর ঘরে নেমে যাবে তাপমাত্রা। শুক্রবার 28 থেকে 27-এর মধ্যে তাপমাত্রা নেমে যাবে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে। এবং শনিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে তাপমাত্রা 28 এবং 29 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। উত্তরের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির দিকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ঢাকাতে 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কিন্তু খুব একটা যে প্রচণ্ড তাপমাত্রা সেরকম কিন্তু নয়,
হালকা তাপমাত্রা থাকবে এবং সোমবার থেকে আবার তাপমাত্রা কিন্তু বাড়তে পারে, কারণ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের আবহাওয়ার আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।